আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম উপকরণ ছাড়াই বলতে পারো একটা ডেজার্ট রেসিপি। আর এটা একদম ইজিভাবে একদম সহজে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর রেসিপিটার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ কনডেন্স মিল্ক আর 3টা ডিম, আর এখানে হাফ কেজি দুধ আছে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর 3টা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে। ডিম 3টা কিন্তু একদম নর্মাল টেম্পারের, আর ডিম 3টা অনেকই বড় সাইজে। এখন ডিমটাকে আমি হ্যান্ড উইংসের দ্বারা একটু ফেটে নিব। আর এরপর যে একটু সুন্দর করে ফেটে নিতে হবে। এখানে কিন্তু আমি চিনিটা অ্যাড করছি না, আমি যেহেতু এখানে কনডেন্স মিল্কটা দিব, তো কনডেন্স মিল্কে চিনির পরিমাণটা অনেকটাই বেশি থাকে, যার কারণে চিনিটা যদি প্রয়োজন হয় পরবর্তীতে দেখে একটু অ্যাড করে দিব। আর ডিমটা কিন্তু একটু সুন্দর করে ফেটে নিতে হবে। আর এই দুধটা মাঝে দিয়ে দিচ্ছি আমি জাস্ট 2 চামচের মতো চিনি। আর চিনিটাকে এখন একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে কনডেন্স মিল্ক, যে হাফ কাপ নিয়েছি আমি পুরোটাই দিয়ে দিব। দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা একটু ঘন যদি হয় পুডিংয়ের শেপটা খুব সুন্দর আসে। দিয়ে এখন এখানে আমি জাস্ট ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দিয়েও আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে নিব, মিশিয়ে নিব। সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দিয়ে জাস্ট আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর কোনো পানি অ্যাড করব না, জাস্ট এই চিনিটা দিয়েই একটা ক্যারামেল বানিয়ে নিব। দেখো, এক সাইড থেকে সুন্দর কালার হয়ে আসছে, জাস্ট আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আর একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া শেষ। এখন আমি জাস্ট সেই মিশ্রণটি একটু ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে একটু ছেঁকে নিবা তোমরাও। ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়া শেষ। এখন এই সাইডে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে দেখো, তোমাদের কাছে যদি রুমাল না থাকে এরকম একটা টিস্যুর উপরে বসিয়ে দিয়ে জাস্ট 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে রান্না করবা, দেখবা সুন্দর একটা পুডিং হয়ে গিয়েছে। দেখো, 20 মিনিট পরে আমি ফিরে আসছি। গরম, জাস্ট উঠাতে পারছি না, যাই হোক উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে একটা টুথপিক নিয়ে নিচ্ছি। দেখো টুথপিকটা দিয়ে দেখছি হয়ে গিয়েছে একদম পুডিংটা আমার। এখন জাস্ট আমি 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত পারফেক্ট একটা পুডিং হয়েছে। একদম পারফেক্ট। এভাবে তোমরা একদম কম সময়ে কম উপকরণে বানিয়ে নিতে পারো একটা ডেজার্ট রেসিপি, সবার মনে হয় পছন্দ। তোমরা অবশ্যই যদি রেসিপিটা পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে রেসিপিটা শেয়ার দিও তোমাদের কাছে, এটাই আমার রিকোয়েস্ট। আর এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবা, যদি ট্রাই না করো বুঝতে পারবা না এটা কতটা খেতে ইয়ামি হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।